আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের সবথেকে ব্যস্ততম একটা সড়কে বাস টার্মিনাল রাখলে কী রকম ভোগান্তিতে পড়তে হয়। আজ 28শে রমজান আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের সবথেকে ব্যস্ততম সড়কে বাস টার্মিনালের অবস্থা। আমি যাচ্ছি মহাখালীর দিকে। বেলি রোড থেকে আমি রওনা দিলাম। এখন আমি আছি মগবাজার ফ্লাইওভারের উপরে। সামনে দেখতে পাচ্ছেন আরেকটা ফ্লাইওভার, এটা এলিভেটেড এক্সপ্রেস হয়ে কাজ চলমান। আমার বামের দিকে গেছে এয়ারপোর্ট, ডানে চলে গেছে যাত্রাবাড়ি। চলুন দেখা যাক কি অবস্থা মহাখালীর। এটা হচ্ছে ফ্লাইওভারের শেষের অংশ। বামে একটা রাস্তা চলে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কারণ বাজার চলে গেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দিকে, সোজা চলে গেছে তেজগাঁ। চলুন আমরা যাই এখন মহাখালীর দিকে। সামনে ভূমি অফিস, সামনে যে গ্লাস করা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, চোর ডাকাতের কারখানা। চলুন আমরা এখন মহাখালীর দিকে এগিয়ে যাই। মগবাজার ব্রিজ থেকে এখন আমরা ল্যান্ড করব। মনে করতে পারেন এটা একটা বিমান, আমরা বিমানে যাচ্ছি। মগবাজার ব্রিজ থেকে আমরা এখন নেমে গেলাম। চলুন যাওয়া যাক মহাখালী বাস টার্মিনালের দিকে। আপনাদের সাদা মনে হয়তো বা একটা প্রশ্ন জাগতে পারে, জ্যাম হবে যেন কেন আমি মহাখালী বাস টার্মিনাল হয়ে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর জন্য যে গাড়িগুলো বাসগুলা রাস্তার উপরে কীভাবে যত্রতত্র দাঁড়িয়ে রাখে এবং অন্যান্য গাড়িদেরকে ভোগান্তির মধ্যে ফেলে। চলুন যাওয়া যাক। যদিও আজ একটু কম হবে, শুরু হয়ে গেছে অলরেডি, তেজগাঁ থেকেই শুরু হয়ে গেছে। যেমন গাড়িগুলো বামে দাঁড় করে রাখছে, ওইদিকে আরও বেশি হবে সম্ভবত। ওইদিকে ডাবলও হতে পারে, 3 ডাবলও হতে পারে, একসঙ্গে 3টা করেও গাড়ি দাঁড় করে রাখতে পারে, বলা যায় না। এখানে তো কোনো আইন নাই, পুলিশকে টাকা ধরাই দিলেই পুলিশ খুশি হয়ে যায়। দেখুন আমার ডান পাশেও গাড়ি দাঁড় করানো, বাম পাশেও গাড়ি দাঁড় করানো। যদিও আজ একটু হালকা হবে, যেহেতু 27 রমজান কাল চলে গেছে, কালকেই অনেক। দেখুন এখানেই কিন্তু ডাবল, দেখুন ডাবল করে আছে গাড়িগুলা। সামনে চলুন, আমি মহাখালীর কাছাকাছি চলে এসে গেছি। চলুন দেখা যাক কী অবস্থা। দেখুন গাইস, দেখুন যা বলছিলাম, এখানেই ডাবল করে রাখছে গাড়ি। এখানে একটা ইউটার্ন আছে তবুও। চলুন দেখা যাক, শুরু হয়ে গেছে অলরেডি ডাবল 3 ডাবল। আমরা মহাখালীর দ্বার প্রান্তে এসে গেছি। দেখুন গাড়িগুলো কীভাবে দাঁড় করিয়ে রাখছে। যদিও আজকে লোকাল গাড়ির একটু সংখ্যা কম, সবগুলাই বেশিরভাগ লোকাল গাড়ি লং জার্নিতে চলে গেছে। তারা রাস্তার মধ্যে কতবার যে নষ্ট হবে, কতবার থাকবে। এই লোকাল গাড়িগুলোকে দূরপাল্লায় যাওয়ার কোনো বৈধতা নাই, তবে পুলিশ কিছু টাকা হাতে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়, রাস্তার পারমিশন দিয়ে দেয় যাওয়ার। চলুন দেখা যাক, সামনে আমাদের মহাখালী বাস টার্মিনাল। গ্যাস শুরু হয়ে গেছে কিন্তু দেখুন, গাড়ি একটুও চলতেছে না, থেমে আছে একেবারে। শুরু হয়ে গেছে ইতোমধ্যে মহাখালীর জ্যাম। দেখতেই পাচ্ছেন বাম পাশে শৌখিন স্পেশাল গাড়িটা, এটা দাঁড় করিয়ে রাখবে। সে তার জায়গা খুঁজতেছে কীভাবে গাড়িটাকে প্লেস করবে। দেখুন এই হচ্ছে অবস্থা। এইটা হচ্ছে বাস টার্মিনাল। ডান পাশে আমার দেখুন গাড়ি, হাজার হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। এই গাড়িগুলো এই পাশ দিয়েই বের হয় আর জামটা এখানেই লাগায়। তারা একটা একটা বের হবে। দেখুন দুই পাশে গাড়ি সিরিয়াল, দুই পাশে অনেক গাড়ি, সামনে আরও আছে। আমরা মহাখালী বাস টার্মিনাল ক্রস করতেছি। পুলিশও আছে, পুলিশের কোনো কাজ নেই, পুলিশের কোনোই কাজ নেই। এরা শুধু দেখবে, টাকা নেবে আর চলে যাবে, এইটাই এদের কাজ। এরা আসেই শুধু পকেটে টাকা ভরার জন্য। আমরা মহাখালী অতিক্রম করলাম। ডানে বামে গাড়ি জমা আছে, যদিও গাড়ির চাপ আজকে একটু কম, স্থানীয় গাড়িগুলা ঢাকার বাইরে চলে গেছে। তবে এই রকমই গাড়ি সবসময় দাঁড় করানো থাকে, আর যখন স্থানীয় গাড়িগুলো থাকে তখন এই জ্যামজটটা লেগে যায়। আজ 28শে রমজান, গাড়ির চাপ কম, যার কারণে তারা গাড়ি রাখছে, একটু ফাঁকা দেখা যাচ্ছে। কিন্তু এই রকমটা যখন অন্যান্য সময় রেখে দেয় গাড়ি জমা করে, তখনই জ্যামটা লাগে মূলত। আমরা মহাখালী পার হয়ে আসলাম, সামনে আমাদের অন্য ক্রসিং আছে। এই হচ্ছে মহাখালীর অবস্থা। তবে এই মহাখালী বাস টার্মিনাল এখানে কতটা যৌক্তিক সম্পূর্ণ আপনারা কমেন্ট করে জানাবেন।